হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর্টস অফ সিএসসি। সো আমাদের কোর্স লারাভেলের আমরা গত লিসনে দেখছিলাম যে আমরা আসলে কিভাবে আমাদের অ্যাপ্লিকেশনটাতে আমাদের যে ইনভয়েসে আইটেম অ্যাড করতাম, আইটেমের সময় আমরা টোটালটা ক্যালকুলেট করতাম না, সেইটা টোটালটা অটোমেটিক ক্যালকুলেট করছি, তারপর আদার্স কিছু আপডেট করছি। তো গত লিসনের সোর্স কোডগুলো এখানে দেয়া আছে, এখান থেকে আপনি দেখে নিতে পারেন যদি কোনো দরকার হয়। আর আজকের যে লিসনটা হবে সেইটারও কোডগুলো, সোর্স কোডগুলো এখানে দিয়ে দেবো। তো এখানে বেটার হচ্ছে আপনারা চাইলে ইউটিউবেও ফলো করতে পারেন অথবা এখানেও দেখতে পারেন। এখানে সুবিধা হচ্ছে এই যে কোর্সগুলো অনেক সুন্দর করে দেওয়া আছে, একদম স্টেপ বাই স্টেপ সাজানো আছে, এবং প্রতিটা লিসনেরই যে সোর্স কোডগুলো আছে, সোর্স কোডগুলো নিচে দেওয়া আছে। তো এখান থেকে দেখে নিতে পারেন অথবা ইউটিউবে আছে, ইউটিউবে দেখতে পারেন, সমস্যা নাই। ওকে, তো এই ছিল আমাদের প্রজেক্ট। তো আমরা গতদিন এখানে এই যে প্রজেক্টে হ্যাজ এ স্টক নামে একটা কলাম অ্যাড করছিলাম যে এটার স্টক আছে কিনা, ওই অনুযায়ী আমরা স্টকটা রেন্ডার করছিলাম। তো আমাদের আজকে আমরা দেখব যে আমাদের রিপোর্টে অ্যাকচুয়ালি কিছু কাজ আছে। যেমন ধরেন এইখানে রিপোর্টে আসলাম। ওকে, আমি এটা হচ্ছে প্রোডাক্টের সেলস রিপোর্ট দেখতেছি, দ্যাটস গুড, কোনো সমস্যা নাই। এখন আমাদের প্রয়োজন হতে পারে ডে রিপোর্ট। ডে রিপোর্ট মিনস হচ্ছে একদিনের হতে পারে, অনেক দিনের হতে পারে। তো একটা রিপোর্ট করতে হবে, সেই রিপোর্টে কি হবে, আমি যে ডে ট্রেন লিখে সার্চ দেবো, ওই ট্রেড ট্রেন্সে যত পার্সেজ আছে, সেলস আছে, রিসিপ্ট আছে, পেমেন্ট আছে, সবগুলো শো করবে। তো সেই জন্য আমরা এখানে একটা রিপোর্ট অ্যাড করব আজকে আমাদের কাজ হচ্ছে এখানে একটা ডে রিপোর্ট অ্যাড করা। সেইটাতেও আমাদের এরকম ডে ট্রেন্স দিয়ে সার্চ করার অপশন থাকবে, প্লাস হচ্ছে ওইখানে থাকবে কি আমাদের সেলস, পার্সেস, পেমেন্ট, রিসিপ্ট, মানে এই চারটা আলাদা আলাদা রিপোর্টে যা থাকবে সব কিছুই ওখানে থাকবে। ওকে, সো আমরা যদি ওপেন করি আমাদের প্রজেক্টটা, এখানে আছে সাবলাইমে, ওপেন করি। ওকে, তো আমাদের এখানে যাইতে হবে, ওয়েব রাউট একটা তৈরি করতে হবে। আমাদের রিপোর্টস আছে, রিপোর্টের পরে এখানে আমার একটা রিপোর্ট তৈরি করতে হবে, ডে রিপোর্ট, ডে ডেস, রিপোর্টস প্লাস ডেস দিলাম। তো এইটার নাম হচ্ছে ডে, আর ই পিও আর ই পিও আর টি এস, রিপোর্টস কন্ট্রোলার। আমাদের একটা ডে রিপোর্টস কন্ট্রোলার নামে কন্ট্রোলার তৈরি করতে হবে। আর এটার নাম হচ্ছে রিপোর্ট থেকে ডেস, ডেইস দিলাম। ওকে, সো এখানে আমরা পিএসপি আরটি ডিজাইন মেক টিআরও ডবল এর কন্ট্রোলার, এখানে হবে এইভাবে রিপোর্টস ডে রিপোর্টস কন্ট্রোলার। ওকে, ডান। তো আমাদের ডে রিপোর্ট কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। এখানে একটা আমার ফাংশন দরকার আছে, ইনডেক্স। ওকে, ইনডেক্স। তো আমরা এখান থেকে তাহলে আমার রিপোর্টস স্ল্যাশ ডেতে যদি যাই তাহলে আমরা একটা ডে রিপোর্ট পাবো। তো এইটা ছিল আমাদের নেম। এখন আমাদের একটা মেনু অ্যাড করতে হবে মেইনে। এখানে হচ্ছে আমাদের রিপোর্টসগুলো আছে, এখানে ক্যাটাগরিজ, এই যে সেলস। তো সেলসের সবার আগে আমরা একটা ডে রিপোর্ট অ্যাড করে দিই, রিপোর্ট স্ল্যাশ, এখানে নাম হচ্ছে ডেস, আর হচ্ছে এটার নাম হলো ডে, আর ই পিও আর টি, রিপোর্টস। তো আমাদের ওকে, ডে রিপোর্ট চলে আসছে, এবং এটার নাম যদি হয় ডে ডেইস। ওকে, ডান। তো আমাদের রিপোর্ট কন্ট্রোলার যেহেতু আছেই, আমরা জাস্ট ওখান থেকে কিছু কপি পেস্ট করে দেবো। তো এই দিকের কাজগুলোতে আমি অনেক হচ্ছে কপি পেস্ট করতেছি, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সেম কাজ করতে হবে, তো সেম কাজের জন্য বারবার লেখা কেমন হয়ে যায়। তো এইটাকে আমাদের ডেস রিপোর্টে এখানে কনস্ট্রাক্টরটা অ্যাড করে দিতে হবে, এবং এটার নাম হচ্ছে ডেস। ওকে, এখন যদি আমি এটাতে ক্লিক করি তাহলে ডেজ আসছে, কিছুই নাই। আমরা ডেজে ইন্ডেক্সে ফাংশন আছে, আমরা এখানে কিছু রিটার্ন করি নাই এখন। ওকে, এটা রিটার্ন করব, কি রিটার্ন করব, এই যে সেম অ্যাস, যেমন হচ্ছে ধরেন আমাদের যদি পারচেজ রিপোর্টে যাই বা সেলস রিপোর্টে যাই, এই যে আমাদের একটা সেলস রিপোর্ট আছে না, এই টাইপেরই হবে। এখান থেকে কপি করে নিই, জাস্ট শুধু এই জায়গায় দিয়ে দেবো সেলস রিপোর্টস। এখানে সেলস আছে, এটাকে আমি চেঞ্জ করে ডেইজ বানিয়ে দিচ্ছি।
সোর্স রিপোর্টস সেলস, এটাকে সেভ অ্যাজ দিই, এটাকে সেভ অ্যাজ DAYS ডেইস। ওকে, এখানে ডেইস। সো এবার তাহলে আমরা রিপোর্ট দেখতে পারবো, তবে এই জায়গায় আমার শুধু সেলস রিপোর্টটা আসবে। আনডিফাইন্ড ভেরিয়েবল রিকোয়েস্ট, সরি, এই যে আমাদের ইন্ডেক্সে কোথায় রিকোয়েস্ট ব্যবহার করছি, আচ্ছা সেলস রিপোর্ট, সেলস রিপোর্ট কন্ট্রোল, এই যে আমাদের এখানে একটা জাস্ট রিকোয়েস্ট নিতে হবে, যেহেতু আমরা এখানে রিকোয়েস্টের ডাটা নিচ্ছি। এখানে সেলস আইটেমকে ইম্পোর্ট করে নিতে হবে, ফাইন্ড ইউজেস, ওকে, ইম্পোর্ট করে নিলাম, ডান। সো আমাদের এখানে সেলস রিপোর্টটা চলে আসছে, ওকে, সমস্যা নাই, আমরা এখানে অন্য অন্য সব রিপোর্ট এক এক করে নিয়ে আসবো। তো এটা সেলস নামেই থাকবে এবং এ সেলস নামেই শো করাবে, এখানে চেঞ্জ করতেছি না, কারণ আমাদের এখানে কি কি রিপোর্ট দেখাইতে হবে, এখানে আমার সেলস রিপোর্ট দেখাইতে হবে, তারপরে আমাকে পারচেজ রিপোর্ট দেখাইতে হবে, তারপরে পেমেন্ট রিপোর্ট দেখাইতে হবে, তারপর রিসিপ্ট রিপোর্ট দেখাইতে হবে, মানে এক এক করে আমার সবগুলোই দেখাইতে হবে একই পেজে। ওকে, তো এই জন্য আমি এখানে সেলসটা রেখে দিচ্ছি, মানে নাম চেঞ্জ করতেছি না, এই জায়গায় সেলস রিপোর্ট না রেখে লাগবে শুধু ডে আর পিওআরটি রিপোর্টস। সো বাকি সবগুলোই এখানে নিয়ে আসবো এই জায়গায়, এই যে এই যেমন এখানে যা শুধু সেলস রিপোর্ট আছে, এইভাবে জায়গায় আমরা হচ্ছে বাকি যে অন্য অন্য পারচেজ রিপোর্ট আছে, পেমেন্ট রিপোর্ট আছে, সবগুলো নিয়ে আসি। সাপোজ পারচেজটা নিয়ে আসি, এখান থেকে আমাদের এই এই জায়গায় যা শুধু আমার টেবিলটা দরকার হবে, এখান থেকে এই, তো এইটা হচ্ছে আমার টেবিলটা কপি করলাম, এখানে হচ্ছে এই এর নাম হচ্ছে পারচেজ আরই পিওআরটিএস রিপোর্টস, এই জায়গায় দিয়ে দিলাম। ওকে, যদি পারচেজ রিপোর্ট আনতে যাই তাহলে পিওআর পারচেজ রিপোর্ট কন্ট্রোলার থেকে আমাদের হচ্ছে এই যে ফাংশনটা নিয়ে আসতে হবে, এই যে এই ফাংশনটা, আচ্ছা এই জায়গায়, তো আমাদের তাহলে আমাদের হচ্ছে পারচেজেরও রিপোর্টটা এখানে আমরা নিয়ে আসলাম এবং এই ডেসে পারচেজের রিপোর্টটা ছিল ওইটাও শো করালাম। তো এখন আমার, সরি এইটা কি রিপোর্ট ছিল, ডেস, ওকে, পারচেজ এখানে কি করছি, ওকে ডেস, এখান থেকে হচ্ছে পারচেজ রিপোর্ট, পারচেজ, ওকে, ডেস রিপোর্ট ডেস, তো আসার কথা তো, ও সরি এটা সেলসেই আছে, এই রাউট এখানে সেলসে আছে, সমস্যা হচ্ছে এই জায়গায়, পারচেজ আইটেমটাকে এড করলাম, সমস্যা হচ্ছে এই জায়গায় যে আমাদের ফর্মটা আছে, এই যে এই ফর্মটাতে সাবমিট করলে সে সেলসে চলে যাচ্ছে, এই যে রাউট হচ্ছে এখানে ডেজ হবে, ডেজ রাউটে যাব। ওকে, তোমাদের এখন যদি এখানে সিলেক্ট করি, সো এখানে আমার সবগুলো চলে আসতেছে, দ্যাটস গুড। তো আমাদের এইখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে দেখা যায়, দেখেন আমরা তো হচ্ছে আলাদা আলাদা করে যখন রিপোর্ট দেখতেছি, এখানে সব দেখতে পাচ্ছি, এখানেও সেম জিনিস দেখতেছি, কিন্তু তাহলে একখানে দেখার আবার দরকার কি, তো এখানে কিছু বিষয় আছে, যেমন এই যে প্রোডাক্টটা আছে না, এই যে প্রোডাক্টের নেমটা আছে, এই প্রোডাক্ট নেম দিয়ে যখন এইখানে দেখি যে আমাদের কতগুলো প্রোডাক্ট আছে, যেমন এইচপি সেম প্রোডাক্টে অনেকগুলো এখানে সেল দেখাচ্ছে, আমাদের অনেকগুলো দেখাচ্ছে, তো আমাদের একটা সেম প্রোডাক্টে আসলে এতগুলো আলাদা আলাদা করে না দেখানোই উচিত। এখানে আমরা কি করব, এই যে এইচপি প্রবুক টোটাল কোয়ান্টিটিটা এখানে শো করাবো, তারপর হচ্ছে এখানে টোটাল অ্যামাউন্টটা শো করাবো, আর প্রাইসটা হয়তো অ্যাভারেজ প্রাইসটা দেখাই দিলাম, সমস্যা নেই, তো এখানে শো করাবো আমরা। তাহলে আমাদের হবে কি, রিপোর্টটা এত বড় হবে না, কারণ আমাদের যদি ডিটেইলস দেখার প্রয়োজন হয় সেলসের, তাহলে তো আমি সেলসে গিয়ে সেলসের ডিটেইলস
দেখতেছি, পার্সেজের দেখার হলো পার্সেজে দিয়ে দেখতেছি, মানে আলাদা আলাদা করে। আর এখানে দেখবো আমরা একত্রে জাস্ট গ্রুপ বাই করে দেবো। তো এই জায়গার জন্য আমাদের কিছু কোয়েরিগুলো আপডেট করতে হবে। তো এটাও আপডেট করব, আপাতত এরকমই থাক, আমরা আগে সেলসটা আপডেট করে নিই। ওকে, সো আমাদের সেলসে যেটা দরকার হচ্ছে, আমরা অনেক কিছু সিলেক্ট করে নিছি, তাই না? এই জায়গায় সেলসে আমাদের এখানে কিন্তু ডেটটা দেখানোর দরকার নেই, কারণ আমরা হচ্ছে গ্রুপ বাই করে নেব এবং এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। সো এইটা আপাতত কমেন্ট আউট করে রাখি এবং নিচের যে পার্সেস সেকশনটা আছে যেটা আমরা অ্যাড করলাম, এই সেকশনটা এটাকেও কমেন্ট আউট করে রাখি আপাতত। ওকে, তাহলে আমরা শুধু সেলস নিয়ে কাজ করব। সো আমাদের ডেটটা রাখবো না, কারণ আমরা হচ্ছে গ্রুপ বাই করবো, তো এখানে ডেট রাখা যাবে না। ডেটটা হচ্ছে কোন ডেট, এই যে আমাদের এই ডেট থেকে এই ডেট পর্যন্ত, কারণ আমরা আলাদা ইন্ডিভিজুয়াল দেখাচ্ছি না। তো আমাদের এখান থেকে আমাদের ডেটটাকে উঠাই দিতে হবে, চালান নম্বরটাকেও উঠাই দিতে হবে, এই দুটার দরকার নাই। তো আমরা এখানে যাই, এখান থেকে আমাদের ডেটটাকে উঠাই দেই। ওকে, এখান থেকে ডেটটাকে উঠাই দিলাম, ফুটার থেকেও একটা। তো আমাদের ডেট উঠাই দিলাম, ডান। এখন যাব আমরা, সরি, এই জায়গায় আমরা হচ্ছে কিছু মানে এগ্রিগেট ফাংশন ব্যবহার করব। সেটা হচ্ছে আমাদের যদি এখানে যাই, আমাদের সিলেক্ট করতে হবে কি কি, এখানে প্রোডাক্ট টাইটেল সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে আমরা ডিবির একটা র ফাংশন আছে, ডিবি ফ্যাসাদের র ফাংশন আছে, যেইটা দিয়ে আমরা হচ্ছে চাইলে অনেকগুলো এগ্রিগেশন ব্যবহার করতে পারি। ইউজ করি। ওকে, এখানে র ফাংশনের মধ্যে এই জায়গায় দেখি, এগুলো লাগবে তো আমাদের। সো র ফাংশনে এই যে দিয়ে দিলাম, এটাতে হচ্ছে আমরা একটা সাম ব্যবহার করব। আমাদের যে এগ্রিগেট ফাংশন সাম আছে না, সাম ব্যবহার করব। এটা হচ্ছে কোনটার সাম, হচ্ছে আমাদের কোয়ান্টিটির সাম। ওকে, তারপরে হচ্ছে কমা, এইখানে আর এইগুলো থাকবে না। এখানে হচ্ছে যেহেতু প্রাইস, এটা তো হচ্ছে ইউনিট প্রাইস, একটার প্রাইস, এটাকে তো আসলে সাম করবো না, এটাকে আমরা ম্যাক্সিমাম চাইলে অ্যাভারেজ দেখাইতে পারি, আর নাও দেখাইতে পারি, না দেখালেও সমস্যা নেই। এটাকে হচ্ছে অ্যাজ প্রাইস দেই, সি, এটা হচ্ছে অ্যাজ কিউ কোয়ান্টিটি, আর হচ্ছে এইটাকেও আমার সাম করতে হবে। এই যে এরকম থাকবে না, আমরা একখানে সিলেক্ট করব, এখানে কমা, তারপরে হচ্ছে সাম, এটা হচ্ছে অ্যাজ টিওটিএল টোটাল। ওকে, তো আমরা এখানে কি করলাম, এখানে বাই ডিফল্ট নরমালি হচ্ছে আমরা হচ্ছে কি বলে টাইটেলটাকে সিলেক্ট করলাম, তারপরে আরেকটাতে কি করলাম, এখানে র ব্যবহার করলাম, র যেটা আছে আমাদের এই জায়গায় আরেকটা তাহলে ব্র্যাকেট হবে। ওকে, ডান। সো আমরা র সিলেক্ট করলাম, এখানে রর ভিতরে কি করলাম, আমরা কয়েকটা এগ্রিগেশন ফাংশন চালাইলাম। এটা হচ্ছে সাম, প্রজেক্ট কোয়ান্টিটিটা সাম হবে, অ্যাভারেজ হবে, প্রজেক্ট প্রাইস, আর এবং এখানে প্রাইস হবে, এবং এই যে প্রজেক্টের টাইটেলটা সাম হবে। তারপর আমাদের আগে যা আছে প্রোডাক্টের সঙ্গে আমাদের যোগ করে নেব, জয়েন করে নিলাম। ওকে, সমস্যা নাই। তারপরে হচ্ছে আমরা জয়েন করে নিলাম সেলস ইনভয়েসকে, জয়েন করে নিলাম, সেল ইনভয়েস জয়েন করছি আমরা ডেট বিটয়েন দেওয়ার জন্য। আর এইখানে আমাদের একটা শুধু গ্রুপ বাই অ্যাড করতে হবে, জিআরও গ্রুপ বাই। তাহলে আমাদের গ্রুপ বাই অ্যাড করব কি দ্বারা, প্রোডাক্ট টাইটেল দ্বারা অথবা প্রোডাক্ট আইডি দ্বারা, প্রোডাক্ট আইডি দিয়ে গ্রুপ বাই করি। ওকে, তাহলে দেখি আমাদের আসলে এখানে রেজাল্টটা আসে কিনা, তারপরে ভিউ রিটার্ন করি। ওকে, আর এডাব্লিউ, আমাদের টোটাল আসতেছে। এখানে হচ্ছে আচ্ছা প্রিন্ট করাই দেই, তাহলে তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এখানে হচ্ছে আমাদের টোটাল এই যে এইচপি প্রোবুক, এইটা সেল করছি হচ্ছে 8 পিস, এবং টোটাল হচ্ছে 3,600 টাকা, এবং
লজিটেক কিবোর্ড সেল করছি 10 পিস এবং টোটাল প্রাইস হচ্ছে 400। এইটা আসলে দশমিক মানে পয়েন্ট আসতেছে, কারণটা হচ্ছে কি আমরা যে এই যে টোটাল প্রাইস থেকে অ্যাভারেজ করছি এই জন্য দেখাচ্ছে। তো এই যে অ্যাভারেজ যে ফাংশনটা, এটা আসলে না দেখালেও হয়। আমি কত কত পিস বিক্রি করছি এবং টোটাল কত টাকা পাইছি এখানে দেওয়া যায়, অথবা এখানে ম্যাক্স মিন বা যে কোনো একটা নিলেও হয়, সেটা সমস্যা না। তো ওকে, তো আমরা এখানে দেখাচ্ছে। আচ্ছা এটা দেখি এটা একটু ঠিক আছে কিনা, একটু চেক করে নেই। মানে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, তাহলে এই মাসের 1 তারিখে যাই। 1 তারিখের টোটাল কোয়ান্টিটি হচ্ছে 18টা। এখানে টোটাল কতটা আছে? টোটাল 18টা আছে, দ্যাটস মিন ঠিক আছে। আমি যদি এইচপি চিন্তা করি, 1 2 আর 3 4 5 6 7 8, 8টা আছে। এই যে 8টা আছে, বাকিটা 10টা আছে, তাহলে তাহলে দ্যাটস মিন আমাদের ঠিক আসতেছে। এখানে হচ্ছে টোটাল আসতেছে 6000, আমাদের এখানে কত আসছে? টোটাল 6000 আসতেছে, দ্যাটস গুড। তো আমাদের এটা ঠিকভাবে কাজ করতেছে, সমস্যা নেই। এইটা হচ্ছে এরকম আসতো না যদি আমরা হচ্ছে টেস্ট করার জন্য পারচেজ করছি। তো তো পারচেজের ক্ষেত্রে কি হচ্ছে যে মানে বিষয়টা হচ্ছে এই যে এক এক জায়গায় এক এক প্রাইস দিচ্ছি, এখান থেকে অ্যাভারেজ করে নিচ্ছে। আর রিয়েল লাইফে সাধারণত তো সব জায়গাতেই সেম প্রাইসেই থাকে, আলাদা আলাদা প্রাইস হয় না। এই জায়গায় যেহেতু ওই প্রাইসটা আমাদের অনেকগুলো দশমিক দেখাচ্ছে, এটারে আমরা হচ্ছে নাম্বার ফরম্যাট করে দিই। নাম্বার ফরম্যাট, নাম্বার ফরম্যাটের কাজ হচ্ছে আমরা দশমিকের পরে 2 ঘর দেখাবো, শো করাবো। এটা টোটালকেও করে দিতে পারি। ওকে, এই যে দশমিকের পরে 2 ঘর দেখাচ্ছে, টোটালটাকেও করে দিই নাম্বার ফরম্যাট, তো দেখতে সেম মনে হবে। তাহলে এখানেও নাম্বার ফরম্যাট করে দেই। সো আমাদের জাস্ট দশমিকের পরে 2 ঘর দেখাচ্ছে এবং এটাকে এই যে কমা দিয়ে সেপারেট করে সুন্দর করে শো করাবে, জাস্ট সেইটা আমাদের সেলস দেখাইলো। তাহলে এভাবে আমাদেরকে বিষয়টা কি পার্সেসটাও সেম অ্যাজ করতে হবে। যদি এখানে যাই, পার্সেজের যে বিষয়টা আমরা যে যা সেলসে আপডেট করছি সব কিছুই পার্সেজে আপডেট করব। দ্যাটস মিন এই সিলেক্টের বিষয়টা কিন্তু সেলস পার্সেজের সবই সেম, এখানে কিন্তু ডিফারেন্ট কিছু নাই। ওকে, সেল করলাম, সেম করলাম প্রোডাক্ট টাইটেল, এবং এই যে গ্রুপ বাইয়ের বিষয়টা আছে না, গ্রুপ বাইয়ের বিষয়টাও এখানে সেম করতে হবে। ওকে, যদি এবার রিলোড দেই, রিটার্ন করে, সমস্যা সেলস আইটেম কোয়ান্টিটি কেন সেখানে হবে পার্সেজ আইটেম। এই যে কয়েকটা সেলস আইটেম আছে না, এই জন্য সমস্যা দেখাচ্ছে। কপি পেস্ট করলে যা হয়। এই যে আমাদের জাসমিন টোটাল আসতেছে। ওকে, এখান থেকে যদি যাই, এখন আমাদের এই জায়গায় শো করাইতে হবে। আমাদের এই জায়গায় এই যে এটা ছিল পার্সেজ আইটেম, এইটাকে আনকমেন্ট করে দেয়। এখান থেকে হচ্ছে আমাদের ডেটটা উঠাই যাবে, ডেটের আমাদের দরকার নাই, কারণ আমাদের ডেট হচ্ছে আমরা যে ডেট রেঞ্জে সার্চ দিচ্ছি ওই ডেট রেঞ্জ। তো এই জায়গায় আচ্ছা, রিপোর্ট কন্ট্রোলার কে এখানে আমার রিটার্নটা এখান থেকে উঠাই যাবে। ডান, আচ্ছা ঠিক আছে। তো এইখানে আর একটা বিষয় আছে, যে প্রোডাক্টগুলো আসলে আমাদের যেমন এমপ্লয়ি স্যালারি, আমরা এটা কিন্তু গত দিন করছিলাম, যে প্রোডাক্টগুলো আমাদের হচ্ছে স্টক নাই সেগুলো শো করাচ্ছে এখানে। তো সেগুলো তো আমাদের আসলে অ্যাকচুয়ালি শো করার দরকার নাই, কারণ এটা তো হচ্ছে রিয়েল একদম প্রোডাক্ট না, কারণ এটা তো হচ্ছে এমপ্লয়ি স্যালারি, এটা তো আসলে আমাদের আসলে এখানে শো করার মতো কোনো কিছু না। তো এখানে আমরা একটা কন্ডিশন দিতে পারি দুইটাতেই, সেটা হচ্ছে হোয়ার, গ্রুপ বাইয়ের উপরেই হোয়ারটা দেই, এই জায়গায় হোয়ার products dot has stock, হ্যাজ স্টক যাদের 1, দ্যাটস মিন যে প্রোডাক্টগুলো আমাদের স্টকেবল, দ্যাটস মিন যেগুলো আসলে রিয়েল প্রোডাক্ট, সেগুলোরে তো আসলে পার্সেজ আমরা মানে হিসাব করব, কারণ যেগুলো রিয়েল প্রোডাক্ট না, যাদের স্টক দরকার নাই, সেগুলোর আসলে তো আমরা এখানে দেখার দরকার নেই। কি বলে হ্যাজ স্টক, এস টি ও হ্যাজ,
টি একটা বেশি হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের ওইটা আর থাকলো না। এখন টোটাল হচ্ছে কত আমাদের, এই প্রোডাক্টটা 31 কোয়ান্টিটি ছিল এবং এটা 30 কোয়ান্টিটি ছিল, এখানে সে আছে 17,000। যদি ওইটা সহ নিয়ে আসি তাহলে কত আসে, তাহলে আসে আমার এই যে 31,000-এর সঙ্গে 200টা যোগ হচ্ছে। তো আমাদের ওইটা দরকার নাই, কারণ এটা আমাদের অ্যাকচুয়ালি প্রোডাক্ট হলেও সে আসলে প্রোডাক্ট না। আমরা প্রোডাক্ট কিনা সেইটাকে ডিস্টিংগুইশ করার জন্য এইখানে হচ্ছে প্রোডাক্ট আমাদের একটা অপশন ছিল প্রোডাক্টস, এখানে হচ্ছে সেটা হ্যাজ স্টক যার থাকবে, যার এখানে হ্যাজ স্টক দ্যাটস মিন ওইটা হচ্ছে রিয়েল প্রোডাক্ট, আর যেটা নো এটা হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্ট, বা যেটার আসলে ক্রয় বিক্রয় নাই, বা যেটা আমাদের মানে অন্য কাজে আমরা ব্যবহার করব, যেমন ধরেন এমপ্লয়ি স্যালারি, বিভিন্ন পেয়াবল ক্রিয়েট করার জন্য। ওকে, এখানে আসি এই পেজে, তো আমাদের এখানে দেখাচ্ছে, তো এখানে নাম্বার ফরম্যাট দিয়ে দিই, দেখতে ভালো লাগবে বিষয়টা। এখানে হচ্ছে প্রাইস নাম্বার ফরম্যাট 2 দিয়ে দেই, নাম্বার ফরম্যাট দশমিকের পরে 2 ঘর শো করাবো আমরা। ওকে, দ্যাটস গুড, এখানেও দিয়ে দেই, কোয়ান্টিটিতে লাগবে না, নাম্বার শো করাচ্ছে। ওকে, দ্যাটস গুড। সো আমাদের পার্সেস রিপোর্ট ফ্রম এই ডেট থেকে এই ডেট, সেলস রিপোর্ট ফ্রম এই ডেট থেকে এই ডেটের একটা সেলস রিপোর্ট আমরা শো করাচ্ছি, এখানে পার্সেস রিপোর্ট শো করাচ্ছি। এখন আমরা নিচে শো করাবো হচ্ছে পেমেন্ট রিপোর্ট। তো আমাদের হচ্ছে প্রথমে সেলস পার্সেস, তারপর হচ্ছে সিআইপিটি রিসিপ্ট রিপোর্ট কন্ট্রোলার। তো আমাদের সেম অ্যাজ এই জায়গাটুকু শুধু কপি করলেই হয়ে যাবে, এটা অনেক ছোট, সমস্যা নেই। আমাদের ডে রিপোর্টে যাই, ওকে, আমাদের ডে রিসিপ্ট আছে এবং রিপোর্ট থেকে আমাদের রিসিপ্টের যে রিপোর্টটা ছিল সেটা কপি করে নিয়ে আসি রিসিপ্ট, এখান থেকে আমাদের ফর্মটা ছিল এইটা। ওকে, এটা পুরোটা কপি করে নেই, ডেস এখানে এটার পরে RECIPTS রিসিপ্ট, REPORT রিপোর্ট। ওকে, রিসিপ্ট রিপোর্ট নিয়ে আসলাম, রিসিপ্ট, আচ্ছা এখানে না, রিসিপ্টারে ইম্পোর্ট করতে হবে। ওকে, ইম্পোর্ট ডান। এখন যদি রিলোড দেই তাহলে আমাদের রিসিপ্টও চলে আসছে। এখন এই যে আমাদের ইউজার নাম আছে, যে ইউজার আইডি দিয়ে আমাদেরকে আসলে গ্রুপ বাই করতে হবে, তাহলে সুবিধা হচ্ছে কি, এই যেমন এই জন টাকা দিচ্ছে, সে কত টাকা দিচ্ছে, এত মানে তো প্রতিদিন আসলে আলাদা আলাদা করে তো দেখানোর দরকার নাই, এই জন্যই আমরা এটাকে কি করব, গ্রুপ বাই করে দেখাবো, মানে আমাদের আগে যেটা করছিলাম সেইটার মতনই সেম অ্যাজ। এখানে ইউজার বিটওয়েন গ্রুপ বাই, এখানে গ্রুপ বাই হবে হচ্ছে ইউজার ইউজার আইডি। ওকে, তারপর এখানে আমাদের সিলেক্ট করে কিছু এগ্রিগেট ফাংশন নিয়ে আসতে হবে। সিলেক্ট সিলেক্টে আমরা কি কি সিলেক্ট করতেছি, এখানে আমাদের হচ্ছে র, ডিবি, RAW র, এখানে আমাদের কি সিলেক্ট করব, এখানে আমরা সাম করতে হবে, কি সাম করতে হবে, অ্যামাউন্ট, এস অ্যামাউন্ট, সরি এটাও সিঙ্গেল কোটেশনের মাঝে থাকবে। তো আমাদের অ্যামাউন্টটা সিলেক্ট করতে হবে, আর কি শো করাচ্ছে, আছে ইউজার তো চলে আসতেছে, এটাতে দেখি রিটার্ন করে, তার আগে দেখি না আমাদের এখানে টোটাল অ্যামাউন্ট কত ছিল, 20,000। দ্যাটস মিন যদি সব কিছু মিলে 20,000 হয় তাহলে ডান।
এখানে হচ্ছে 3000, 23000, 7000। আচ্ছা, এখানে তো আমাদের ডেট দরকার নাই, ডেটটা উঠাই দিতে হবে। কলেস্টন 1, আমাদের টোটাল এখানে 24,000 আসলো কেন? রিসিপ্ট 1 তারিখ থেকে, তাই না? ঠিক আছে, আমাদের 24,000, ও এটা একটা সিঙ্গেল ছিল তাই তো বলি। 24,200, এখানে আমার 24,200 আসছে, কিন্তু আমাদের ইউজারটা আসে নাই। কারণ হচ্ছে আমাদের যখনই আমরা এখানে এই যে ব্যবহার করছি এবং গ্রুপ বাই ব্যবহার করছি, এইটা এই অবজেক্ট থেকে আমরা সরি, এই যে ইউজারটাকে পাচ্ছি না। তো এটার জন্য আমরা চাইলে ইউজারকে জয়েন করে দিতে পারি। আচ্ছা, এখানে উইথ দিয়ে কি কাজ হবে? উইথ, এটাকে কি বলে? উইথ। হুম, হুম। আচ্ছা, ইউজার আসে নাই, ইউজার, তাই না? আচ্ছা, এই জায়গায় আমরা হচ্ছে জয়েন কোয়েরি দিয়ে দিই। নাই, এখানে হচ্ছে জয়েন, আমরা কারে জয়েন করব? ইউজার্সে। কিসে জয়েন করব? আমাদের হচ্ছে প্রোডাক্টে আর রিসিভ ডট ইউজার আইডি, এটা হচ্ছে ইকুয়াল টু হবে আমাদের ইউজার্সের আইডি। আমরা এখানে সিলেক্ট করব কি কি? ইউজার্স ডট নেম, আর হচ্ছে আর রিসিভ ডট অ্যামাউন্ট। ওকে, সো অ্যামাউন্ট, তো আমরা এইখানে জায়গায় শুধু আমরা ডাইরেক্ট রিসিপ্ট থেকেই নেম পাবো, আমাদের আর দরকার হবে না। তো ঠিক আছে, নিউ জন, জন এবং নিউ জন দুইটা মিলে দেখাচ্ছে। এখানে আসলে যেহেতু অনেক ফাঁকা লাগতেছে, অন্য কিছু অ্যাড করে দেওয়া যায় কিনা দেখি। আমাদের হচ্ছে সিকিউর করতে যাই, আমাদের ইউজার্স টেবিলে কি কি আছে? নেম আছে, গ্রুপ আইডি আছে, তারপরে হচ্ছে হুম হুম হুম, তারপর হচ্ছে নেম আছে, ইমেইল আছে, ফোন আছে, আমরা দিয়ে দিতে পারি। এখানে আর একটা সিলেক্ট করি, ইমেইল দিয়ে দিলাম, ফোন নম্বরটা দিয়ে দিই, এটা ইম্পর্টেন্ট হয় সাধারণত। ফোন, ফোন, এখানে কলেস্টন তাহলে হবে 2। তো আমরা এখানে ইউজার অনুযায়ী গ্রুপ করে দেখাই দিলাম। আর অ্যামাউন্টটাকে নাম্বার ফরম্যাট করে দেই যদি কখনো ফ্র্যাকশন নাম্বার আসে। নাম্বার ফরম্যাট 2, এটাকেও নাম্বার ফরম্যাট দিয়ে দেই। ওকে, গুড। সো আমাদের রিসিপ্ট আসলো, এই সেম অ্যাজ হচ্ছে আমাদের পেমেন্টটাও হবে। সো পেমেন্টটাকে আসলে এটাকেই কপি পেস্ট করে দেই, এটাই বেটার হবে। কারণ আমাদের এখানে অ্যাকচুয়ালি অনেক কিছু চেঞ্জ করতে হচ্ছে, যা শুধু আমরা ভেরিয়েবলটাকে চেঞ্জ করাই দেবো।
সেইখানে হচ্ছে রিপোর্ট ফর পেমেন্ট আসলো, এই জায়গায় রিসিপ্টটাকে পেমেন্ট, আর এখানে ভেরিয়েবলটা হচ্ছে রিসিপ্ট আছে, এটাকে চেঞ্জ করে পেমেন্ট বানাই দিই। দ্যাটস অল। ওকে, তো আমাদের যে রিপোর্টে এটা রিসিপ্ট আছে, এটাকেও পেমেন্ট বানাই দেব। ওকে, এটা হচ্ছে ইউজার রিসিপ্টের জায়গায় পেমেন্ট। ওকে, আমাদের পেমেন্ট হচ্ছে এই জায়গায়, এই এই এইটা থেকে শুরু, এই তিনটাকে আমাদের পেমেন্টস বানাই দিতে হবে। ওকে, দ্যাটস অল। যদি চেক করি এখানে এটাকে ফাইন করতে হবে। তো এই তারিখ থেকে এই তারিখে আমরা হচ্ছে পেমেন্ট করছিলাম কত, হচ্ছে 23,900 টাকা। একটু চেক করে দেখি যে পেমেন্টটা মিলতেছে কিনা। এখান থেকে যদি 1 তারিখ থেকে, আচ্ছা, 13,200 টোটাল, আমাদের আসতেছে 23,900। কেন বব এক্সপেন্স, আচ্ছা, এমন কোনো মনে হয় পেমেন্ট আছে যেগুলার আসলে ইউজার নাই, এমন কি কোনো এন্ট্রি আছে নাকি ডাটাবেজে? পেমেন্টস, এমনটা না, অ্যাডমিন আইডি না। হুম, ডিফারেন্ট হওয়ার কারণটা কি? এখানে ইউজার নেম, সাম পেমেন্টস ডট অ্যামাউন্ট অ্যাস অ্যামাউন্ট, user payment dot user id between date, start date, start date, group by user id। বব, বব 3,000। আচ্ছা, ডেইলি এক্সপেন্সটা আসেনি এখানে, ডেইলি এক্সপেন্স তো আসছে 2,000, বব 3,000, জন নিউ 6,000, তারপরে হচ্ছে এটা হচ্ছে জন নিউ 6,000, এটা হচ্ছে 2,100। এখানে জন, আচ্ছা, এই যে এগুলোর বাকিগুলোর ইউজার নাই, এখানে পেমেন্টসে ইউজার নাই কেন? আচ্ছা, হতে পারে যে এমন কোনোটার ইউজার নাই কিন্তু এখানে আইডি আছে, 1 3 4 5 6, এক এক নাই তো, এক ইউজার তো আমরা ডিলিট করে ফেলছি। আচ্ছা, পেমেন্টস এগুলো আসলে আগে থেকে সমস্যা ছিল। 3 4 5 6, 3 4 5 6। ওকে, 11,700। এখানে তাহলে কত আসে? 1 তারিখ থেকে এক্সপেন্স 6,400, 6,400, 1,300, 400, 400, 700 আর 400,
11 11 21 2100 ঠিকই তো আছে, 2100, 6400, 3200, তাহলে দুই 2006, 6, 7, 8, 8, 9, 10, 11। আচ্ছা, এই সামের সমস্যা আছে। আচ্ছা তাহলে দেখি। ও সরি, এই জায়গায় সাম আসলে রিসিপ্টের সাম হয়ে গেছে, তাই তো বলি, মানে পেমেন্টসের সাম হবে। আচ্ছা, 11,700 টাকা এখানে যে কত আছে, 11,700 টাকা আছে। ওকে, তো আমাদের এইটা হচ্ছে রিপোর্ট, হচ্ছে ডে রিপোর্ট। এখন আমরা এইখানে সেলস রিপোর্টে আসলে তো আমরা সেলস রিপোর্ট দেখতে পারি। আমরা এখন ডে রিপোর্ট অ্যাড করলাম। ডে রিপোর্টের আমাদের কাজ হচ্ছে কি, আমরা যখনই কোনো একটা ডেট, আমি যদি এক সপ্তাহ সিলেক্ট করি, আমার এক সপ্তাহের রিপোর্ট দেখাবে। এখানে হচ্ছে আমাদের টোটাল দেখাচ্ছে কত টাকা পারচেজ, কত টাকা। তারপরে যদি আমি এখান থেকে পুরো সময় সিলেক্ট করি, তাহলে আমাদের শো করাবে আসলে কত টাকা পারচেজ হচ্ছে, কবে কবে কোন প্রোডাক্টের কি। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে পারি, যে আমাদের যে ড্যাশবোর্ডে যে আমরা কার্ড অ্যাড করছিলাম, সে ডে রিপোর্টের উপরে এই জায়গায় কিছু কার্ড দেখাই দিতে পারি। তো আমাদের কার্ড ছিল ড্যাশবোর্ডে, তাই না? তো আমাদের এই যে কার্ডগুলো আছে, এরকম আমরা 4টা কার্ড নেই এখানে। এটাকে একটু আগাই দিই, 4টা। ওকে, তো আমাদের একটা হবে টোটাল সেলস, তারপর হচ্ছে টোটাল পারচেজ, তারপর টোটাল রিসিভস, টোটাল পেমেন্টস। আচ্ছা, তো আমাদের এখানে তো টোটালগুলো আমরা ক্যালকুলেট করছি এই সেম অ্যাজ এই জায়গাটায় দেখাইতে হবে। এটা হচ্ছে টোটাল সেল, তারপরে এটা হচ্ছে টোটাল পারচেজ, তারপর হচ্ছে আমাদের এখানে টোটাল, এখানে আমাদের টোটাল রিসিপ্ট আছে এই জায়গায়, টোটাল রিসিপ্ট, তারপরে হচ্ছে আমাদের টোটাল পেমেন্টস। পেমেন্টস ওকে, তো এখন যদি রিলোড দেই, তো আমাদের এখানে আসলে কার্টেও দেখাচ্ছে টোটাল কতটা করে আসে, তারপর হচ্ছে এটা ডিটেলস দেখাচ্ছে। এটা একটা ভালো হলো। আমি ডে রিপোর্টে আসলাম, আজকের দিনে যদি আমাদের কোনো পার্সেস থাকে বা কোনো কিছু থাকে, এটা দেখাবে। আমি একটা ডেট রেঞ্জ লিখে সার্চ দিলাম, তো সবার উপরে সে আমাদের টোটালটা দেখাবে। এখানে টোটাল কত টাকা সেল করছি, কত টাকা পারচেস করছি, কত টাকা রিসিভ করছি, কত টাকা পেমেন্ট করছি। তারপরে নিচে সে একটা একটা করে রিপোর্ট দেখাবে। সেলস রিপোর্ট দেখাচ্ছে এখানে, তারপর হচ্ছে পারচেস রিপোর্ট এখানে দেখাচ্ছে, তারপরে রিসিপ্ট রিপোর্ট, পেমেন্ট রিপোর্ট, সম্পূর্ণ রিপোর্টটা সে এখানে আলাদা করে শো করাচ্ছে। এর ফলে আমাদের এই রিপোর্টটা অ্যাড করার ফলে সুবিধা হলো কি, আমাদের যে বিভিন্ন রিপোর্ট আছে, আমরা তো সেলসে গিয়ে সেলসের একবারে ডিটেইলস, মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে একদম ডিটেইলস দেখতে পাচ্ছিলাম এখানে সবগুলো। কিন্তু আমরা সেলস ডে রিপোর্টে আসলে আমাদের সুবিধা হচ্ছে কি, আমরা সবগুলোই অ্যাট এ গ্লান্সে দেখবো। সাপোজ আমি চাচ্ছি যে আজকে আমার টোটাল রিপোর্ট বা এই ডিটা আমার টোটাল, আমাদের কি সেলস, পারচেস, পেমেন্ট, রিসিপ্ট, এগুলোই তো আছে, এর বাইরে তো আর তেমন কিছু নাই। তো আজকে আমার কতগুলো সেলস হলো, কতগুলো পার্সেল হলো, সবগুলোর একটা আমি রিপোর্ট দেখতেছি। তো এখানে আসলাম কি, এখানে আসার পর এই যে আমাদের সেলস রিপোর্ট দেখাচ্ছে, এখানে আমার পার্সেস রিপোর্ট দেখাচ্ছে, আর আমাদের রিসিপ্ট রিপোর্ট দেখাবে, এখানে আমার হচ্ছে পেমেন্ট রিপোর্ট দেখাবে,
এই সো আমাদের পুরো একটা রিপোর্ট শো করালো এখানে। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, হয়তো বা কোনো একটা যদি আইটেম না থাকে সেটাকে হাইড করাই দিতে পারি। হাইড না করে থাক, জিরোই দেখাবে। সাপোজ ধরেন যে আমি যদি এটা দেখাইলাম, সাপোজ এখানে এখানে সবগুলো দেখাচ্ছে কিন্তু পেমেন্টও না, এই যে রিসিপ্ট নাই, তারপরে রিসিপ্ট বাটা মানে সেকশনটা শো করাচ্ছে। আমরা চাইলে এটা হাইড করাই দিতে পারি, কিন্তু হাইড না করাই থাক, এখানে জিরো জিরো শো করাচ্ছে, এটাও একটা জানার বিষয় যে এটা নাই, দেখতে পারলাম। ওকে, সো আজকের মূলত কাজ ছিল এইটাই। আমরা হচ্ছে রিপোর্ট দেখাবো। এখন ডে রিপোর্টে বাই ডিফল্ট যদি আমরা একটা ইউজার এখানে যাই, সরি, আমরা ইউজারে কোনো একটা পারচেস করি বা সেল করি, একটা পেমেন্ট, একটা পারচেস করে নিলাম। ওকে, আজকের তারিখে একটা পারচেস করে নিলাম। আমাদের ইউনিট প্রাইস 200, কোয়ান্টিটি দিলাম হচ্ছে 2। আমাদের টোটাল কিন্তু এখন অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়, ডান। তো আমরা যদি এখন এই এই অবস্থায় যদি কেউ রিপোর্টে আসে কোনো কিছু পারচেস করার পর, সে দেখতে পারবে আজকের আসলে টোটালটা এখানে বাই ডিফল্ট আজকেরটা সিলেক্ট থাকবে, বাই ডিফল্ট আজকেরটা সিলেক্ট থাকতেছে। আমরা যদি এখানে পেমেন্ট করি, পেমেন্ট করছি আজকের তারিখ, অ্যামাউন্ট দিলাম 400, এখানে সে আজকেরটা 400 টাকা পেমেন্ট শো করাচ্ছে। তো আমাদের এখানে ডে রিপোর্টে পুরোপুরি সবগুলো এখানে আসতেছে। তো এভাবে দেওয়ার সুবিধা হচ্ছে আমরা চাইলে অনেকটা এটা রেসপন্সিভের মতো কাজ করবে। তো তারপরে যদিও বা রেসপন্সিভভাবে দেখা হয় নাই, তারপরেও রেসপন্সিভ আছে। এখান থেকে দিলে আমরা লেফট সাইড বার পাবো, এখান থেকে মেনু বার আসতেছে, এখানে তো সাবমিট হচ্ছে, আমি টোটাল সেল টোটাল পার্সেস দেখতেছি। তারপরে এখানে এই দেখা যায়, একটু যদি বড় করে দিই, সাধারণত স্মার্টফোনের সাইজেই দিলাম। সো আমরা এখানে শো করাচ্ছে, তো এখানে আমরা আইটেমগুলো দেখাচ্ছি। তো উপরে নিচে দেওয়ার সুবিধা হচ্ছে এরকম, মানে আমরা আসলে মোবাইলেও শো করতে পারবো, এটা আসলে রেসপন্সিভ হবে। আমরা ওই যদি দিতাম, এরা যেমন সেলস পার্সেস এটা এখানে পাশাপাশি দেওয়া যাচ্ছে, এক সাইডে সেলস এক সাইডে পার্সেস, সেটাও আমরা দিতে পারতাম, কিন্তু ওইটা দিলাম না, কারণ হচ্ছে যেন ওই রেসপন্সিভভাবে সুন্দর দেখা যায়, এই জন্যই। সো এই ছিল আজকের, আমরা আজকে ডে রিপোর্ট অ্যাড করলাম। সো আমি আমাদের আর্ট অফ সিএসসিতে আপলোড করে দেব এটাকে, এখানে আপলোড করে দেব। আর যদি কেমন লাগতেছে আসলে, অথবা যদি আপনাদের কোনো অপশন থাকে যে মনে হয় যে এই অপশনটা অ্যাড করলে আসলে ভালো হবে, আমি আসলে এটাকে চাচ্ছিলাম যে ধীরে ধীরে গ্রোথ করতেছি অ্যাপ্লিকেশনটাকে। যেমন প্রথম থেকে যেটুক ছিল একদম বেসিক লেভেলের, ওখানে তেমন কিছু ছিল না, তো ওই হিসাবে ওই দেখা যায় যে ডেভেলপারের জন্য ভালো। তারপর যে একটা অ্যাপ্লিকেশনকে কীভাবে নতুন নতুন ফিচার অ্যাড করা যায়, নতুন নতুন ফিচার অ্যাড করে এটাকে আরও ভালো বানানো যায়, সেইটা আমরা ধীরে ধীরে এখানে গ্রোথ করতেছি। তারপরে এটা গিটহাবে দেয়া আছে, তো চাইলে আপনারা এখানে কন্ট্রিবিউট করতে পারেন, কারণ এখানে কন্ট্রিবিউট করলে হবে কি, দেখা যায় আমি অনেক কিছু অ্যাড করলাম, তো আপনাদেরও মনে হতে পারে যে না আরও কিছু অ্যাড করতে পারি, বা ভালো কিছু সুন্দর ফিচার পাইলেন, অ্যাড করলেন। তো প্রজেক্টটা অ্যাটলিস্ট একটা স্টেবল প্রজেক্ট হবে, আপনিও চাইলে নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারেন। যেহেতু এটাকে ওপেন সোর্স লাইসেন্স করে দিচ্ছি, তো চাইলে যে কেউ ব্যবহার করতে পারে, এবং চাইলে যদি আপনি কোনো দোকান বা কোনো শোরুমে এটা বিক্রি করে দেন তাও দিতে পারেন। জাস্ট শুধু আপনি যদি কোনো কিছু আপডেট করেন, এখানে একটু কন্ট্রিবিউট করতে পারেন, যাতে সেই আপডেটটা আপনার সবাই ব্যবহার করতে পারে। কারণ এখানে কাজ করার আসলে অনেক কিছু আছে। যদি চিন্তা করি যে এটা আমাদের একটা হচ্ছে বড় প্রোডাক্ট বানাবো, বা এটাকে আমরা একটা ইউজেবল প্রোডাক্ট বানাবো, তাহলে আসলে এখানে করার অনেক কিছু আছে। তো আপনারা চাইলেই এখানে কন্ট্রিবিউট করতে পারেন, যেহেতু কাজ শিখতেছেন। কাজ শেখার পর কন্ট্রিবিউট করলে আরেকটা সুবিধা হবে কি, আপনার এই যে কন্ট্রিবিউশনে এখান থেকে যদি যাই সেটিংসে, এইখানে, এখানে না কোথায়, ইনসাইটে, ইনসাইট এখানে কন্ট্রিবিউটর। তো এখানে কন্ট্রিবিউটরে আপনার নাম চলে আসবে। তো আপনি যখন সিভিতে বা কোনো একটা কাজের ক্ষেত্রে বলতে পারেন যে এই যে একটা প্রজেক্ট, এটাকে আমি আসলে কন্ট্রিবিউট করছি, এখানে আমার কিছু কাজ করা আছে, তো এটাকে আপনি সিভিতেও শো করাইতে পারবেন। স্যার লোড হচ্ছে, যাই হোক, এখানে শুধু আমার নামে, আমি যেহেতু একাই এখন পর্যন্ত কাজ করছি, কেউ এখনও পুল রিকোয়েস্ট দেয় নাই, তো কন্ট্রিবিউশন কারো নাই আপাতত, তো এখানে দিবেন। তো ভালো লাগলে স্টার দিতে পারেন। আর সো
নেক্সট লিসনে হয়তো আবার যদি মনে হয় যে কোনো কিছু প্রয়োজন হবে, যে মানে কোনো কিছু একটা রিপোর্ট দরকার বা কোনো ফিচার আনা দরকার, যেমন আর একটা প্রয়োজন হতে পারে যেটা হচ্ছে আমরা ইউজারে যদি যাই, ইউজারে আসলে এখানে একটা যদি আমরা লিস্ট দিই লেফট সাইড বারে, সাপোজ যেমন হচ্ছে অনেকটা একটা ইউজারের ভিতরে যাই এইরকম, মানে এখানে দেখাচ্ছে আসলে কোন গ্রুপে, আমি এখানে যদি দেই আমাদের ইউজারের গ্রুপগুলা, সাপোজ আমাদের ইউজারের অনেকগুলো গ্রুপ আছে, সেই রকম যদি আমরা এখানেও দিতে পারি, সে যে গ্রুপ সিলেক্ট করব ওই গ্রুপের ইউজারগুলো এখানে চলে আসবে, সেটা একটা অপশন হতে পারে সুন্দর। তারপর আমরা ভিতরে গেলাম, এখানে এখানে কি অ্যাড করা যায়, এখানে হয়তো বা যেমন এই যে আমাদের এখানে সেলসের রিপোর্টগুলো আলাদা আলাদা করে শো করাচ্ছে সবগুলো ইউজারের, তো আমরা চাইলে এখানে ওই যে আমাদের যে এই যে রিপোর্টটা আছে না, ডে রিপোর্টটা, এটা কি আসছে, এটা কিন্তু কম্বাইন চলে আসতেছে, তো আমরা চাইলে এই জায়গায় আমাদের ইউজারের ভিতরেই কোনো একটা ইউজারকে শো করলাম, তারপরে এখানে শো করালো, তার এখানে একটা রিপোর্ট দেখলাম, রিপোর্টে দিল যেন তার সবগুলো আসলে এভাবে চলে আসে, শো করে, তো আমরা সেইটা একটা সুন্দর কাজ কিন্তু করতে পারি। আর রিপোর্টগুলোতে সাধারণত আমাদের হচ্ছে এখানে ডাটা টেবিল আছে, রিপোর্টগুলোতে আসলে ডাটা টেবিল প্রয়োজন হয় না। আচ্ছা, ডাটা টেবিল আছে না নেই, ডাটা টেবিল মনে হয় উঠাই দেওয়া আছে। হুম, এখানে টেবিল, ডাটা টেবিল উঠাই দেওয়া আছে, তো ডাটা টেবিল নাই। আর একটা টেবিল আছে, আচ্ছা দেখি, বুস্টআপ টেবিল, এটাকে একটু চিকন করে দেওয়া যায় কিনা, কনডেস্ট নাকি যেন আছে একটা, ডার্ক স্ট্রিপ, বর্ডারলেস, তারপরে ডার্ক, হোভার, হোভার করলে এরকম হোভার দেবে, যে কোনো একটা ক্লাস যেটা ভাল লাগে আর কি, যার যেটা ভাল লাগে আপনি দিতে পারেন, এই যেটা দরকার টেবিলে এসএম, কারণ রিপোর্টে আসলে আমাদের অত বড় দরকার নাই, রিপোর্টে এই যে টেবিল যেখানে আছে সেইটাই তো আমাদের সব জায়গায় আছে, সেম ক্লাসটাকে ডুপ্লিকেট করি, সিলেক্ট করি, টেবিল এসএম দিয়ে দিই, ওকে, ডান। তাহলে হচ্ছে কি আমাদের এই যে এখানে রিপোর্টে, এটাই তো রিপোর্ট, তো রিপোর্টে আমাদের টেবিলগুলো চিকন হয়ে যাচ্ছে, তাহলে কারণ আমাদের তো এত কিছু বা বড় দরকার নাই, রিপোর্ট তো এখানে এখানে তো আমাদের এত ডিটেলস দরকার নাই, তো এখানে চিকন হয় বেটার, তো দ্যাটস গুড। তো আমরা যদি সেলসে যাই, আমরা সেলসেও কিন্তু এইগুলো করতে পারি, সেলস পার্সেস সব রিপোর্টেই, এটা শুধু এসএমটা, তো এটাকে অ্যাড করে দেই, সেলস রিপোর্ট সেলস, এখানে আমাদের যে টেবিলটা আছে এই জায়গায়, এটাকে চিকন করে দিলাম, গুড। এটা হচ্ছে আমাদের এখন চিকন দেখাচ্ছে। আমি যদি পার্সেজে যাই, পার্সেজ আছে, পার্সেজ এখানে, পার্সেজ তো চিকন হয়ে গেল, তারপর হচ্ছে আমরা পেমেন্টসে আসবো, পেমেন্টস, পেমেন্টস, রিপোর্টের পেমেন্টস, এখানে বর্ডারলেস, ওকে, আমাদের এখন তাহলে রিপোর্টটা একটু সুন্দর দেখাবে, সুন্দর দেখাবে মিনস আমাদের চিকন দেখাবে, অল্প জায়গা নেবে আর কি, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, আমরা অল্পতেই অনেক কিছু দেখতে পারবো। রিপোর্টগুলো সাধারণত এরকমই হয়, আপনি এক্সেল শিট স্টাইলে হয়, তো আমাদের এখানে তো অত ওয়াইড কলাম দরকার নেই। এটা হচ্ছে রিসিপ্ট, রিসিপ্টে যদি আসি আমরা এখানে, ওকে, আচ্ছা রিসিপ্টে চলে আসলাম, আমাদের রিসিপ্ট শো করাচ্ছে, পেমেন্ট শো করাচ্ছে, পার্সেস শো করাচ্ছে, সেলস শো করাচ্ছে, আমাদের ডে রিপোর্ট শো করাচ্ছে, আমরা এখানে সার্চ দিচ্ছি, ওকে দ্যাটস গুড, আমাদের কলামগুলো চিকন হয়ে গেল। তো আমরা চাইলে ইউজারের ভিতরে, যে আমাদের একটা ইউজারের এই যে সেলসগুলো আছে এগুলোকে চাইলেও চিকন করাই দিতে পারি, আমাদের হচ্ছে পার্সেসগুলোকে, যেমন ধরেন যদি ভিউতে যাই,
ইউজার্স পেমেন্টস, এখানে পেমেন্টস আছে আমাদের, টেবিল হচ্ছে এইটা, এই কেমন লাগে, এটা কি পেমেন্টস, তাই না? চিকন থাকতে পারে হয়তো, এখানে কি সমস্যা নেই, থাক যাই আছে সেরকম। আচ্ছা, হয়তো আমরা এখানে আরেকটা নেক্সট দিন হয়তো বা নেক্সট লিসনে এটা বেটার হবে, দরকার হবে। এখানে আমরা আরেকটা বাটন নিয়ে আসবো, সেটা হচ্ছে এই ইউজারের সব কিছু শো করাবো, এখানে পেমেন্ট রিসিভ যা কিছু আছে। যেমন ধরেন এই যে স্টাইলটা, এইখানে যা আছে আমরা আসলে এই যে রিপোর্টসে, যে রিপোর্টসে যা করছি এই সেম একটা কপি আমরা হচ্ছে এই আমাদের ইউজারের জন্য নিয়ে আসবো। ইউজারের জন্য নিয়ে আসবো কারণ হচ্ছে এখান থেকে যেন ইউজারের সব কিছু একবারে সে দেখতে পারে। এখানে মানে রিপোর্টসে ইউজারের এখানে একটা রিপোর্ট অ্যাড করবে, ইউজার অ্যাড করলে সে যেন এখানে একবারে অ্যাট এ গ্লান্সে সব কিছু তার কিছু সব কিছু দেখতে পারে, এইটার জন্য। সো ওকে, আজকে এ পর্যন্তই তাহলে, ধন্যবাদ সবাইকে। আর সবাই কমেন্ট করবেন ফেসবুকে, ইউটিউবে কমেন্ট করবেন যদি মনে হয় যে কোনো একটা ফিচার অ্যাড করা দরকার, যদি আপনার কাছে মনে হয় যে এটা ভালো ফিচার হবে আমাদের এই প্রজেক্টটার জন্য বেটার হবে, তাহলে বলবেন। যেহেতু ওপেন সোর্স আপনিও ব্যবহার করতে পারবেন। তো এই যে যেটা বলছিলাম কন্ট্রিবিউটর, যদি আপনি এখানে কন্ট্রিবিউট করেন তো এখানে আপনার কন্ট্রিবিউটরের নাম চলে আসবে, তো এই প্রজেক্টে আপনিও কন্ট্রিবিউটর হয়ে যাবেন। তো এইটাকে আপনারা হয়তো এতে দেখাইতে পারেন যে আপনার সিভিতে অ্যাড করে দেখাইতে পারেন যে আমি একটা ওপেন সোর্স প্রজেক্টে কন্ট্রিবিউট করছিলাম। সো দ্যাটস অল। এটার সাথে আরও অনেক ভালো ভালো প্রজেক্ট আছে, সেগুলোতে কন্ট্রিবিউট করতে পারেন। ওপেন সোর্স কন্ট্রিবিউট করা আসলে একটা ভালো কাজ, কারণ এটা আপনাকে সিভিতে মানে অনেক গুরুত্ব দেয়, ওপেন সোর্সে কন্ট্রিবিউশন। সো ওকে, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।